আসসালামু আলাইকুম। চৌধুরী অ্যাসোসিয়েটসের ভিসা সাফল্যের ধারাবাহিকতায় আজকে আমাদের একজন ক্লায়েন্ট, যিনি হচ্ছে গঙ্গা ফার্মেসি প্রোপাইটার। ওনার ফার্মেসি হচ্ছে পাঠানটুলার সামনে ওনার ফার্মেসি অবস্থিত। উনি আমাদের কাছে এসে ওনার পাসপোর্ট জমা দেওয়ার মানে হচ্ছে বায়োমেট্রিক জমা দেওয়ার 10 দিনের ভিতরে উনি ওনার সেনজেন ভিসা মানে হচ্ছে কি নেদারল্যান্ডের ভিজিট ভিসা পাইছেন। তো সমীরণ দাস ভাইকে অভিনন্দন, উনি ওনার কাঙ্ক্ষিত ভিসা পাওয়ার জন্য এবং আমাদেরকে শেষ পর্যন্ত বিশ্বাস করার জন্য। আমরা শুনবো যে ভাইয়ের মুখ থেকে যে আমাদের সাথে ওনার জার্নি কেমন ছিল। সালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন আপনি। আর আপনি তো অবশ্যই খুশি আছেন যে আপনার সেনজেনের নেদারল্যান্ডের ভিসা হয়েছে। তো আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল যদি আমাদের অডিয়েন্সদের আপনি বলতেন। আপনাদের সাথে যে জার্নিটা আসলে আমি মাসখানেক আগে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে নেদারল্যান্ডসের সেনজেনের বিষয়ে আলাপ হয়েছে। ওনার সাথে আলাপ হওয়ার পরে উনি বলেন যে ঠিক আছে, আমাদের আপনার যখন 7টা দেশ ভিজিট করা আছে, তাহলে আপনি সেনজেনের জন্য আবেদন করতে পারেন। এই এই পর্যন্তই। আমি আরেকজনের মাধ্যমে ওনার সাথে পরিচয় হয়েছে। পরিচয়ের মাধ্যমে ওনার সাথে আলোচনা শেষ মুহূর্তে আমি জমা দিলাম। জমা দেওয়ার 10 দিনের ভিতরে আমি নেদারল্যান্ডসের ভিসাটা পাইছি। এই পর্যন্ত। আচ্ছা ভাই, আপনি তো আপনার আরেকজন সহায়তা আমাদের কাছে আসছিলেন। আসার পর আপনি আমাদের ব্যারিস্টার চৌধুরী হাকিম স্যারের সাথে যোগাযোগ করেন। ওনার সাথে কথা বলার পর আপনার কি মনে হয়েছে, আমরা কি আপনার সেনজেনের ভিসাটা করে দিতে পারবো, আর আমরা কি সেই রকমের এজেন্সি যে আপনাকে ভিসা করিয়ে দিতে পারবো, এইরকম কি আপনার মনে হয়েছিল যে আপনি যদি আমাদের কাছে দেন আমরা আপনার ভিসাটা করে দিতে পারবো? কেন জানি প্রথম প্রথম আলাপ থেকেই ওনার সাথে ওনার প্রতি একটা কনফিডেন্স চলে আসছে। এজন্যই আমি খুব উৎসাহ নিয়ে ওনার সাথে কথা বলে বিচার বিচার ইয়েটা জমা দিই। যাই হোক, শেষ পর্যন্ত যাওয়াই হয়েছে। সুন্দর মতোই কমপ্লিট করে দিয়েছেন উনি। ফাইল প্রসেসিং করে দিয়েছেন। আর আমি ঢাকা বিএসএফ গ্লোবালের মাধ্যমে জমা দিছি। জমা দেওয়ার 10 দিনের ভিতরে তার রেজাল্ট। তার তো মেবি আপনি যে সপ্তাহে আপনার তো জেনুইন ব্যাংক ছিল, ব্যাংক স্টেটমেন্ট সব কিছু ছিল, আর আপনাকে মেবি স্যার হচ্ছে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেন, লাইক ধরেন হোটেল বুকিং, হচ্ছে গিয়ে বিএফএস এর ডেট বুকিং, এমনকি আপনার রিটার্ন এয়ার টিকেটও বুকিং দিয়ে দিয়েছে স্যার। রিটার্ন এয়ার টিকেট প্লাস ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্সটা উনি করে দিয়েছেন। যারা ভাই আছে যাদের ভিসা 2-3 দেশের ভিসা লাগাইল আছে, এমনকি যাদের ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ ভ্রমণ করার মতো টাকা আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের কাছে কি আসতে পারে ওনারা নির্দ্বিধায় ভিজিট ভিসার জন্য? 2-3 দেশের ভিসা আমি বলতে পারবো না, তবে আমি এই পর্যন্ত বলছি, যেহেতু আমার 7টা দেশ আগে ভিজিট করা ছিল, 7টা দেশ ভিজিট করার পরে উনি বলছিলেন যে আপনার হবে। এর মধ্যে আবার ঢাকার একটা এজেন্সির মাধ্যমে আমার একটা লন্ডনে ভিসা হয়। লন্ডনে ভিসা নিয়েই ওনার কাছে আবার আসলাম। যদিও লন্ডনে ভিসা হওয়ার আগে আমার সেনজেনের ভিসাটা দেওয়ার কথা ছিল। যাই হোক, যে কোনো একটা মিস্টেকের কারণে সেনজেনটা আর দেওয়া হয় নাই। এর মধ্যে এক বন্ধুর মাধ্যমে লন্ডনে ভিসাটা বন্ধুর সাথে দিয়েছিলাম। বন্ধুর যদিও ভিসা হয় নাই, কিন্তু আমার ভিসাটা হয়েছে লন্ডনে ভিসা নিয়ে আসার পরে উনি বললেন যে লন্ডনে ভিসা হয়েছে যখন আরও ভালো হয়েছে। লন্ডনে ভিসা পাওয়ার পরে উনি বলছেন যে এখন তো সেনজেন আর মিস হওয়ার কথা না, সেনজেনটা হবে আপনার। আগেও হয়তো, আগেও দিতাম, যেহেতু এর মধ্যে আমার লন্ডনের ভিসাটা হয়ে গেছে, এই জন্য আরও প্লাস পাইছি। যারা ভাই ভ্রমণের উদ্দেশ্যে ইউকে, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে সেনজেনের দেশে ভিজিট করতে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তারা কি আমাদেরকে বিশ্বাস করতে পারে না? আমরা কি সেই রকমের এজেন্সি? তাদের উদ্দেশ্যে এক লাইনে যদি একটা কথা বলতে পারেন। না, এক লাইনে বলতে আপনাদের মাধ্যমে যে কোনো কাজই, ওনার কথাবার্তায় আমার খুবই ভালো লাগছে। যেভাবে কথা বলছে উনি, বা যেভাবে উনি স্টেপ নিছে, বা যেভাবে কাজগুলা করছে, ওনার প্রতি আমার আসলে কনফিডেন্স লেভেলটা ভালো ছিল। আশা করি যারা আছে বা যারা বিদেশ ভ্রমণ করতে চায় বা স্টুডেন্ট ভিসাও যদি করতে চায়, ওনার সাথে আলাপ করলেই বোঝা যাবে আসলে ওনার দক্ষতা এবং সাফল্য কতটুকু আছে। আশা করি সবার একটা কনফিডেন্স কথা বলার পরে আসে, আমারও এসেছিল, আর আমি সাকসেস হয়েছি। আপনার যদি ভিসাটা একবার আমাদের দর্শককে দেখাইতেন।